Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. Like as usual, I'm saying that late is better than nothing. Particularly, for this greatest moment, right? Bangladeshir, prathame congratulations to Bangladesh Cricket Board, Bangladesh government, all the fans of cricket, and Bangladeshi people from home and abroad, ladies and gentlemen. This is the biggest victory after 1971 we have just won over India. Now, why I say India? Because it is in fact over India, not on ICC, not over BCCI, because it is over India, ladies and gentlemen. We were the victim of Indian aggression for many years, ladies and gentlemen. Almost on everything they have, imposed this way, that way, their aggression or touch of aggression. But we first time, within this 54 years after the independence, ladies and gentlemen, we won over India, and let's celebrate it. Thank you so much. First of all, congratulations to BCB, and congratulations from the bottom of my heart to PCB and the Pakistan government to rescue and extend their hands towards Bangladesh and rescued Bangladesh. From Indian aggression, ladies and gentlemen. If there is no Pakistan, or had we haven't the Pakistan there, we wouldn't achieve it, ladies and gentlemen. So it is the greatest victory. Let's thank Pakistan. From our the core of the bottom of our heart. So কেন আমি এই কথাগুলো বলছি? আজকে দেখেন, প্রতিদিন আমি আপনাদেরকে লাইট আমার সাথে 2 নম্বরই করতেছে, এটা বুঝতে পারলাম না। এটা তো আসলে পড়ন্ত বিকাল, তো একদম পড়ন্ত বিকাল এখানে। শুনে আমি আপনাদেরকে বলি, আমি বারবার বলি নাই, প্রথম থেকেই বলছিলাম, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের গভর্নমেন্টকে সমর্থন করে গেছিলাম যে এই রেজাল্ট, এই যে বাংলাদেশে যে রুখে দাঁড়িয়েছে, আমি বলছিলাম যে ইজ্জত সম্মান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুর ঊর্ধ্বে। এবং প্রথমেই আপনারা দেখেন, বলছিলাম যে এই ক্রিকেট, এই বাংলাদেশের সিদ্ধান্ত অপেক্ষা করতে থাকুন, অনেক দেশ এখানে যুক্ত হবে। আইসিসি, দিস ইজ দ্য বিগিনিং অফ দেয়ার ফলিং, লেডিস এন্ড জেন্টলম্যান। এক্স্যাক্টলি উই হ্যাভ সিন বাংলাদেশ জিতেছে, যেখানে T20 ক্রিকেট, প্রথমেই বলি শানে নুজুল, এটার বলি, আপনারা জানেন যে বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে যোগ দেয় নাই মুস্তাফিজের সাথে খারাপ ব্যবহারের কারণে, বা তার সাথে আনফেয়ারনেস, বা তার সাথে ডিসক্রিমিনেট করার কারণে, বিকজ ইজ এ বাংলাদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে একজন ক্রিকেটারকে যদি আপনি নিরাপত্তা দিতে পারেন না, তাহলে প্রতিবাদে আমরা দলই পাঠাবো না, আমরা মনে করি আমরা শ্রীলঙ্কাতে খেলবো। আবেদন জানিয়েছিল, দেয়নি তারা, বিকজ ভারতের কমপ্লিট গ্রিপ অন আইসিসি, দ্যাটস ওয়াই। বাংলাদেশ যায়নি, বইভীতি দেখিয়েছে, অনেকগুলা সমালোচনা করেছে, বাংলাদেশ তার সিদ্ধান্তে অটল থেকেছে। এই সিদ্ধান্তে অটল থাকার কারণে আজকে আপনি দেখেন আইসিসি এই কাপড় সুপড় এবং নষ্ট করার কারণে প্রস্তাব করে অবশেষে বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে। সেটা কি? T20 ওয়ার্ল্ড কাপ বয়কট করার কারণে বাংলাদেশকে পানিশমেন্ট দেওয়া তো দূরে থাক, বরং যে টাকা বাংলাদেশে পেত সেই টাকার দ্বিগুণ আকার রেভিনিউ বাংলাদেশকে তারা ফেরত দিচ্ছে। এই ওয়ার্ল্ড কাপে তো গেল না, পানিশমেন্ট পাওয়ার কথা যেখানে, টাকা লুজ করার কথা যেখানে, সেখানে উল্টো পাচ্ছে। এবং বাংলাদেশ আরও ভবিষ্যতে অনেকগুলা কন্ডিশন আইসিসি ফুলফিল করেছে, যেগুলো বাংলাদেশে বেনিফিট নেবে। তাহলে কি দাঁড়াল? সাহস করে ন্যায় এবং সত্যের পক্ষে যদি অবস্থান নেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন, সাহস করে, যত বড় পরাক্রমশালী ব্যক্তি বা বস্তু হোক বা দেশ হোক না কেন, you can win over that. And that's what exactly we have proved, ladies and gentlemen, in regards to BCCI and ICC's decision, particularly Indian government's position, ladies and gentlemen. So আপনি কল্পনা করেন, এবং এই লাইভে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে at the same time, ধিক্কার, shame on you all the brokers and দালাল। রিসাত আজিম, তামিলান্ডু, আপনার নট আউট মাল, তারপরে আপনার এই যে টুকাই সোহেব, বা আরও যারা আছেন, যারা প্রতিদিন এক এক করে কথা বলতো, তামিম ইকবাল, shame on you, you should be ashamed of yourself। আমাদের জীবদ্দশায় তামিমকে যেন ক্রিকেট বোর্ডের দ্বারে কাছে আমরা না দেখি, এই দালালকে। আপনি কল্পনা করেন কি হয়েছে ঘটনা। তামিম বলতে টাকার বক্তব্য, টাকা কি, বাংলাদেশ টাকা হারামে 92% রেভিনিউ আসে। দেখেন সেই জায়গায় এখন ডাবল টাকা পাচ্ছে, এখন বলছে টাকাই কি সব কিছু কিনা, খেলা কি কিছুই না। দেখেন এই দালালদেরকে চিনে রাখুন। আমি আবার বলছি, 1971 সালের পরে বাংলাদেশ যতটা না দালাল, দেশপ্রেমিক রাজনীতিবিদ, দেশপ্রেমিক আপনার এই যে খেলোয়াড় বা অন্যান্য সেক্টরে তৈরি করতে পেরেছি, তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে আমাদের বঙ্গুর অপদার্থদের দ্বারা রাজনীতি পরিচালিত হওয়ার কারণে, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি দেখেন
এবং রিসা তাজিম, সে বলছে এখন কি জানেন, টাকা কোনো কিছু না, খেলা কি কিছুই না। অথচ 3 দিন আগে বলছে এতটা টাকা সে বাংলাদেশ লুজ করবে, মানে বাংলাদেশ নাকি আপনার 92% রেভিনিউ আসে। এই দালালদের ধিক্কার দিবেন, এদের কারণেই হাসিনার মতো ফেসিস্ট, শেখ হাসিনার মতো ফেসিস্ট 17 বছর বাংলাদেশটাকে কুক্ষিগত করে রেখেছিল। এদের কারণেই বাংলাদেশ ভারতের পেটে ঢুক্কার মানে একদম লাস্ট সীমানায় পৌঁছেছিল। সেখান থেকে আপনারা সবাই মিলে আমরা উদ্ধার করেছি লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি কল্পনা করেন যেখানে 0% ইনফ্লুয়েন্স আমিন ওভার আইসিসি, সেই জায়গাতে বাংলাদেশ জিতে আইসিসিকে নাকানি চুবানি খাইয়ে আইসিসির এবং ভারতীয় আগ্রাসনটাকে আইসিসিতে এমনভাবে স্কুইজ এবং তসনস ডিসম্যান্টল করেছে বাংলাদেশ, নজিরবিহীন ঘটনা। আমি ধন্যবাদ দেই পাকিস্তানকে, ধন্যবাদ দেই পিসিবিকে, ধন্যবাদ পিসিবি চেয়ারম্যানকে, এন্টায়ার পাকিস্তানি গভর্নমেন্ট, পার্টিকুলারলি দ্য প্রাইম মিনিস্টার পাকিস্তান। দে টুক ইট personally এবং for extending their hands over Bangladesh. Consequently, we have won, we have achieved almost everything, ladies and gentlemen. This is the greatest moment after 1971, particularly a great win over Indian aggression, ladies and gentlemen, from Bangladesh. এবং আমি মনে করি we should all celebrate this greatest moment that we have ever seen, witnessed or experienced in regards to Indian aggression, ladies and gentlemen. So আপনারা ধন্যবাদ দিই সবাইকে এবং বিশ্বাস করেন আমি বারবার বলছিলাম আপনাকে ধন্যবাদ খুব ভালোভাবে উপস্থাপন করার জন্য, বা থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আমি আপনাকে বলি, আমি বারবার বলি নাই, দিস ইজ দ্য বিগিনিং অফ ফলিং অফ আইসিসি। দেখেন যারা নিয়মিত আমার ভিডিওতে এখানে থাকেন আপনারা খোঁজ করে দেখেন, আই এম ফ্রম পাকিস্তান। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, পাকিস্তানি ব্রাদার, ফর জয়নিং হিয়ার। উই আর thanking you and the PCB and the chairman of PCB and the Pakistani government, all Pakistani people and concern related to cricket, ladies and gentlemen, from Bangladesh. You have done fantastic job and thank you so much for extending your hands. And once again, it's proved that if Pakistan, Bangladesh and Saudi and Turkey, if we have an alliance in terms of military alliance, we will be the second largest military group or alliance in this world, right after NATO, to protect themselves and to, honestly speaking, to stay protected against Indian aggression, ladies and gentlemen. And think about one thing, আপনাদের বাংলাতেই বলি এখন আবারও, if just imagine India has a little bit influence, just an organization consists of 12 countries, and think about their aggression. Okay, so আমার সাউন্ড শোনা যায় কিনা আপনারা বলেন আমাকে। হোয়াট I think I'm from India, so thank you Gobindo Singh, Gobindo bhai, thank you so much. Sound, yes, thank you so much. আমি আপনাকে বলি, আপনি জাস্ট ইমাজিন দ্যাট ভারতের, আমি বলছিলাম ভারত কারা চালায়, এখানে ভারতীয় যারা আছেন আপনাদেরকে আমি বলতে চাই, ফর এক্সাম্পল জাস্ট লিসেন টু দ্যাট কেয়ারফুলি, what is going on with the Indian government. India, the cricket, the 80% benefits or profits or revenues, whatever come from cricket, goes to Indian Cricket Board or Indian people, or it's a part of the GDP of India. They should not do that. They should not behave like that. বরং তারা যেহেতু এটা তাদের ব্রেড অ্যান্ড বাটার, দিস ওয়ে দ্যাট ওয়ে, তারা বরং এটাকে এমনভাবে করা দরকার যেন পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় ক্রিকেট পৌঁছে যায়। হোয়াট? বিকজ এটার প্রচার মানে ইন্ডিয়ার অর্থনীতি, ইন্ডিয়ান প্রভাব বা ইনফ্লুয়েন্সের বিস্তার। সেখানে তারা দুর্বল থাকবে, তারা সবাইকে এগিয়ে দিবে, হেল্প করবে। সেখানে তারা ডিসমান্টল করে দেয় রাজনীতিকে নিয়ে এসে। জয়শা আজকে কে লিখেছেন? রশিদ লতিফ একটা আর্টিকেল লিখেছেন জয়শার উপরে। ওকে, দেখেন যে অবস্থা, লাইভের মধ্যে আমার বউ ফোন করে বলে যে আলু কোথায়, কি একটা অবস্থা। সো আচ্ছা, সো ইজ ইট ওকে রাইট নাও? ইজ ইট সাউন্ড ওকে লেডিস এন্ড জেন্টলম্যান? আমাকে জানাবেন সাউন্ড। থ্যাংক ইউ সো মাচ। শুনেন, সো লাইভ করা শুরু করছি ভাই, এখানে আলু আমার গাড়িতে, তো আলু নিয়ে যাইতে হবে, এখানে গরুর মাংস আনতে হবে। যারা, আচ্ছা সরি এটা বলা উচিত না, এখানে অনেক ভারতীয় আছেন, তো বলে রাখি। সো সাউন্ড ওকে? ওকে, সো আপনি দেখেন ভারত কি করেছে, এবং আমি বলছিলাম যে ভারতের এখানে পরাজয় হবে এবং ভয়ঙ্কর পরাজয় হবে, এবং ক্রিকেটে আইসিসিতে ভারতের যে আধিপত্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটার কখনোই ফিরবে না ওই জায়গাতে। এবং জয়শা উনি কোনো অবস্থাতেই আইসিসির সভাপতি হতে পারেন না। যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে ভারত থেকে আইসিসির প্রেসিডেন্ট হতে পারে, তার নাম হচ্ছে নাম্বার 1 সৌরভ গাঙ্গুলি, দ্য ওয়ান অ্যান্ড অনলি সৌরভ গাঙ্গুলি।
বিশ্বাস করুন, বিকজ সৌরভ গাঙ্গুলি উনি শুধু ক্রিকেটার নয়, বিকজ হি হ্যাজ আ সিরিয়াস ম্যানেজারিয়াল স্কিলস, হি ইজ আনপ্রেসিডেন্টেড থিঙ্কার এবং থিঙ্ক ট্যাঙ্ক। এই ব্যক্তিকে ফেলে শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার ভারতের উনার ছেলে হওয়ার কারণে জয়সার মতো একটা অপদার্থকে যেভাবে বাংলাদেশের মতো জায়গাতে অপদার্থ এবং এবং অযোগ্যরা এমপি মন্ত্রী হয়, সরকার পরিচালনা করে, ঠিক একই অবস্থায় ভারতের একই অবস্থা। ভারতের বর্তমান যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, উনার যদি অবস্থা দেখেন, ভারতীয়রা লজ্জিত হওয়া দরকার যে এই ব্যক্তি ভারতের ক্রীড়ামন্ত্রী, ভারতের মতো দেশের। ইমাজিন দ্যাট, যারা পৃথিবীতে এই মুহূর্তে আইটি সেক্টর সারা পৃথিবীতে ভারতীয়দের দখলে, সেই দেশের ক্রীড়ামন্ত্রী দেখে দেখে ইংরেজি পড়তে পারে না। বিশ্বাস করেন, মোহন বাগানকে কিভাবে উচ্চারণ করলো আপনি দেখেছেন? মানে জয়সা হি ইজ নট ইভেন ফ্লুয়েন্ট ইন ইংলিশ, টু বি অনেস্ট। হি ইজ নট এবল টু বি or be the part of a complex situation so that he requires very good English language or skills. এই ব্যক্তিকে এটা আইসিসির ভারতের জন্য লজ্জা। ভারতকে লজ্জিত করেছেন জয়সার, মানে জয়সা এই অমিত শাহ সন্তান, ভারতকে লজ্জিত করেছেন। ভারতে এমন কিছু ব্যক্তি আছে যারা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো জায়গাতেও, মানে যারা ক্রিকেটার আছে, তার চেয়ে যোগ্য মানুষ আইসিসি পরিচালনা করার জন্য। নাম্বার 1 সৌরভ গাঙ্গুলি, তার মতো একজন ইন্টালেকচুয়াল মানুষকে মানে ফেলে আপনারা জয়সাকে মানে আইসিসি প্রেসিডেন্ট। এটা ক্রিকেটের লজ্জা, এটা ভারতের লজ্জা, ট্রাস্ট মি, এটা ভারতের লজ্জা লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে কি হলো? আজকে পরাজয় ঘটলো। বিশ্বাস করেন, আমি আবার বলছি, পাকিস্তান নিজের ভাইয়ের মতো মনে করে বাংলাদেশকে তারা রক্ষা করেছে। এখানে কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না। পাকিস্তান যে কাজ করেছে এখানে, এটা ইতিহাস হয়ে থাকবে, শনাক্ত করে লেখা থাকবে। পাকিস্তান কি করেছে দেখেন, ডিপ্লোমেসি কাকে বলে। পাকিস্তানিরা এতটা ডিপ্লোমেসি এখন কীভাবে শিখলো আমি জানি না। আপনি কল্পনা করতে পারেন, আমরা এগুলো নিয়ে অনেক দিন থেকে কথা আসছে, যেখানে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প আসিফ মুনিরের কথা নিয়ে উনি ঘুমায়, উঠেও মানে আসিফ মুনিরের কথা মানে বক্তব্য শুনে। ইটস আনপ্রেসিডেন্ট, ইটস স্যাটিরিক্যাল, বাট ইট ইজ ট্রু লেডিস এন্ড জেন্টলম্যান। পাকিস্তান কি করেছে দেখেন, তারা দায়িত্ব নিয়েছে, তারা একা যাবে না, বাংলাদেশকে নিয়েই যাবে। এটা পাকিস্তানের এই যে গেস্টার, পাকিস্তানের এই ভূমিকা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য। ফর এক্সাম্পল, মনোযোগ দিয়ে শুনবেন, ওনারা বলছে প্রথমেই, তা ঠিক আছে আমরা এক কাজ করি, আমরা যাব আমাদের সিদ্ধান্তে না, আমরা আইসিসিকে দেখাবো, এটা প্রতিষ্ঠা করব যে বাংলাদেশের কারণে আমরা খেলতে যাচ্ছি। বাংলাদেশ রিকোয়েস্ট করেছে আমাদের ব্রাদার। ইমাজিন দ্যাট, তারা বুলবুলকে বলেছেন, আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে, আপনি একটা রিকোয়েস্ট করেন পাকিস্তানকে। উনাকে দিয়েই তারা রিকোয়েস্ট করিয়েছে, তারাই লিখে দিয়েছে, তারাই এটা পাঠিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড দ্বারা। এরা আবার তারা অ্যাকসেপ্ট করে বলছে বাংলাদেশের রিকোয়েস্টের কারণে আমাদেরকে যেতে হচ্ছে। এতটা সম্মান নিজ দায়িত্বে হাত ধরে ইস আনপ্রেসিডেন্টেড। এটা আমরা নজিরবিহীন ঘটনা। পাকিস্তান এখানে যে ভূমিকাটা নিয়েছে বাংলাদেশের জন্য, পাকিস্তানের ভূমিকার কারণেই বাংলাদেশ টাকা পাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো ধরনের পানিশমেন্ট, কোনো ধরনের কোনো কিছু হবে না, একদম ইনট্যাক্ট সব কিছু লেডিস অ্যান্ড জেন্টলম্যান। দিস ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। এবং এটা একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। এবং সারা পৃথিবীতে ভারতের আগ্রাসনটা আইসিসিতে আলোচনা হচ্ছে। এবং এটা এক সময়, আমি আপনাকে বলি, ওকে আমার ডাক্তার কিনা না, আগামীতে এটা করব হবে নিশ্চিত থাকতে পারেন। এই কথাটাই বলছিলাম, কেউ বিশ্বাস করে নাই। বাংলাদেশকে পানিশমেন্ট, বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ তো হয় নাই, বরং বাংলাদেশেরকে কমিটমেন্ট দিয়েছে আইসিসি, ভবিষ্যতে বড় ধরনের টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের নাম খুব শীঘ্রই আসবে, লিখে রাখতে পারেন আপনারা। হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। সো অন্যায়, বাংলাদেশ ভারতের বিপক্ষে যায় নাই। ভারতীয় মানে মানুষ যারা আছেন, ভারতীয় জনগণের বিপক্ষে আমাদের একটা বক্তব্য নাই। এরা আমাদের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ভারতীয় গভর্নমেন্টের আগ্রাসন এবং মিসম্যানেজমেন্ট মানে আপনার এবং এই বিদ্বেষমূলক এবং ডিসক্রিমিনেটরি যে অ্যাকশনসগুলা বাংলাদেশের উপরে বিভিন্নভাবে রাজনীতিতে, অর্থনীতিতে, ক্রিকেটে, সেটার প্রতিবাদ শুধুমাত্র আমরা করেছি লেডিস এন্ড জেন্টলম্যান। অ্যান্ড দিস ইজ এ গ্রেট মোমেন্ট ফর বাংলাদেশ। এবং কি দাঁড়ালো, এখন বাংলাদেশের দালাল যারা তৈরি হয়েছিলেন না বুঝে, এই যে কয়েকটা দালালের নাম একটু আগে আমরা বলছিলাম, তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের দ্বারে কাছে যেন না আসে, নিশ্চিত করবেন আপনারা। এক আন্তর্জাতিক মানের দালাল, এবং সে ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার জন্য কিছুদিন আগে যে ধরনের চক্রান্ত করেছিল, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমিনুল ইসলাম বুলবুল শুধু একজন ক্রিকেটার ছিল না, উনি ক্রিকেট নিয়ে মানে চিন্তা করে, ক্রিকেট নিয়ে ভাবে, উনি অন্য লেভেলের একজন মানুষ। তার ম্যানেজমেন্ট স্কিল এবং হিজ সার্টিফাইড ম্যানেজমেন্ট আপনার এই ম্যানেজার। কেন? উনি এশিয়ান ক্রিকেট মানে কাউন্সিল এবং আইসিসির জন্য ডেভেলপমেন্টে কাজ করেছে, তাও অস্ট্রেলিয়া থেকে উনি সার্টিফাইড হয়েছে এই ক্ষেত্রে। তার সাথে কি তামিম ইকবাল যায়? তার সাথে তামিম ইকবাল দ্বারে কাছে কয়েকটা দুমদার একটা ছক্কা, 6
আর 4 মেরে দিলে কি আপনি ক্রিকেট পণ্ডিত হয়ে যেতে পারবেন? যদি তাই হতো তাহলে এই মুহূর্তে পৃথিবীতে যত পণ্ডিত আছে ক্রিকেটার, মানে ক্রিকেটের পণ্ডিত যারা রাইটার আছে, যারা ক্রিকেট নিয়ে লিখতে পারেন মানে মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা, এরা কি কেউ বড় বড় ক্রিকেটার? আপনি আমাদের বলেন। তাহলে তো অনেক ক্রিকেটার যারা এত দ্রুত মানে আপনার বল করতেন, তারা পৃথিবীর বিখ্যাত ক্রিকেট পণ্ডিত হয়ে যেতেন। একজন পণ্ডিত কি সবচেয়ে বড় মানে পৃথিবীর বিখ্যাত ক্রিকেটার সবাই? না, ক্রিকেটের পণ্ডিত হতে গেলে এটা অন্য লেভেলের কাজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো তামিম ইকবাল মনে করেছিল রাজনীতি, যে দেখেন কি করেছে, এই সুযোগে রাজনীতি নিয়ে এসেছে, দল নিয়ে এসেছে, দলের নাম বললাম না আমি, জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের, তাদেরকে নিয়ে আসছে। তাদের চক্রান্তে আমিনুল ইসলাম যিনি আছেন উনাকে নিয়ে সে ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চেয়েছিল জোর করে, এবং একটা কেওসটা সৃষ্টি করেছিল। এবং এই সেই আপনার তামিম ইকবাল, যে শেখ হাসিনা গণহত্যা চালানোর পরেও সে শেখ হাসিনাকে গিয়ে অভয় দিয়ে আসছিল, আমরা আছি, আপনি ভয় পাবেন না নেত্রী, বঙ্গবন্ধু কন্যা। এই তামিম ইকবাল, এর বিচার হওয়া দরকার বলে আমি মনে করি। এবং যতটা দালাল বাংলাদেশের ক্রিকেটে আছে, এই দালালগুলা বাংলাদেশের ক্রিকেট এই দালাল থেকে মুক্ত হোক, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আপনার। আচ্ছা, একজন বলছেন হাসান ভাই বলছেন তামিম ইকবাল played a lot of dot balls in his careers. Yeah, he just played or scored some 6 and 4s, and therefore he thinks that he's the greatest cricketer in Bangladesh. In fact, he's not. There are many people who understand cricket more than him. I mean, honestly speaking, he's not even near to that. কিন্তু তার বাপ খানা এমন যে শেখ বড় তার চাচা ক্রিকেট বোর্ডে আছে বলে, এই দালালদের কাছ থেকে দূরে থাকবেন। এবং আমি আজকে অনুরোধ করে যাব, জামায়াত ইসলামে যদি ক্ষমতায় আসে, জীবনে ক্রিকেটে দ্বারা কাছে যেতে পারবে না তামিম ইকবাল। আর বিএনপি আসলে চেষ্টা করবে, আমি 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 মনে করি আমরা এটার ধিক্কার জানাই, একে যেন কোনোভাবে সুযোগ দেওয়া হয় নাই। বরং তার আগে সে বঙ্গভবনে গণহত্যা পরিচালনা করার পরেও কেন গেছিল শেখ হাসিনার সাথে দেখা করতে, তার বিচার হওয়া দরকার বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমি বলি যে আজকে আমাদের ক্রিকেটের গ্রেটেস্ট মোমেন্ট, বাংলাদেশ সত্যিকার অর্থে আত্মমর্যাদায় বলিয়ান হয়ে নতুন একটা দেশ এবং জাতিতে পরিণত হয়েছে। সারা পৃথিবীতে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, ক্রিকেট নিয়ে, বাংলাদেশের গাটস নিয়ে। এবং প্রমাণ হলো আমরা জুলাই বিপ্লবে পরম ক্ষমতাশালী ফেসিস্ট ডিকটেটর ভারতের মতো একটা দেশ তার পাশে অবস্থান মানে মানে ছায়ের মতো আসছিল, সেই জায়গাতে আপনার এই কয়েকটা মানুষ মিলে একটা আন্দোলন শুরু করে তার পতন, অর্থাৎ ঘুরে দাঁড়ালে, সাহস করে ঘুরে দাঁড়ালে কি হতে পারে তার রেজাল্ট, সেটা বাংলাদেশ দেখালো আবারও। এবং এই ক্ষেত্রে পরাজিত হয়েছে আইসিসি, পরাজিত হয়েছে বিসিসিআই, পরাজিত হয়েছে ভারতীয় সরকারের ডার্টি মাইন্ডস অ্যান্ড দ্য ক্রিমিনালিটি, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং তাদের এই ডিসক্রিমিনেটরি বিহেভিয়ার। আমি বিশ্বাস করি, এবং অলরেডি সাউদি ইজ ইন টক উইথ পাকিস্তান to replace ICC by forming a new governing body of cricket, and that's going to be unprecedented. Why? Because এতটা পয়সা তারা এখানে খরচ করবে যা আইসিসি কল্পনা করতে পারে না, মানে ক্রিকেটের জন্য। এবং সৌদি চাচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট করতে, কারণ সৌদি নিজেকে তারা ভার্সাটাইল এবং কমপ্লিটলি ডিফারেন্ট কান্ট্রি হিসাবে আবির্ভূত করতে যাচ্ছে, which is they have done it and they want to do it more. So তারা চাচ্ছে, এবং ভারত এখানে বাধা দিয়েছিল, এটা সৌদি কিন্তু আলোচনা করতেছে। এবং পাকিস্তান এখন সৌদির সাথে মিলে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে। লিখে রাখতে পারেন আপনারা, ভারত আইসিসি সেটা আটকাতেই পারবে না কোনো অবস্থাতে, কারণ আইসিসিতে ভারতীয় যে আগ্রাসন বা মানে তাদের যে অবস্থানটা কমপ্লিটলি ডিসমান্টলড বাই বাংলাদেশ, অ্যান্ড দিস ইজ দ্য নিউ বিগিনিং ফর ক্রিকেট অ্যান্ড ফর দ্য ক্রিকেট অফ বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি ওয়ান্স অ্যাগেইন, এখন আমাদের কয়টা বাজে জানেন? 4:35। আমার বউ ফোন দিয়েছিল, আলু আমার গাড়িতে, আলু দেখাই আপনাদেরকে, দেখেন। এই দেখেন ভাই, আমাদের যারা আছেন, এই দেখেন পটেটো, ইটস ফ্রম কাস্কো, এবং ইটস কল্ড বেবি পটেটোস। আপনি কল্পনা করেন গরুর মাংস দিয়ে অথবা ল্যাম দিয়ে বা খাসি মাংস দিয়ে এটা যদি একটা টাইট মানে থিক সস দিয়ে রান্না করা হয়, খাওয়ার পরে আপনার অবস্থা কী ধরনের হতে পারে আপনি কল্পনা করতে পারেন এটা নিয়ে। বাট বাই দ্য ওয়ে, আমি এটা আটকিয়ে এখানে বসে আছি কারণ এটা নিয়ে আমি যাওয়ার কথা, আমার তো অফিস থেকে বের হওয়ার সময় এটা আমি মানে আপনার what you start special live on vote? Okay, when? Yes, I'm going to start it probably, I mean maybe day after tomorrow আমি শুরু করব। আমি সাজাচ্ছি, ইনশাল্লাহ সব কিছু দেখবেন, নতুন কাভারেজ শুরু হবে। বলে রাখি, এই লাইভে ক্রিকেটের বাংলাদেশের অ্যাচিভমেন্ট সৎ থাকলে, এখানে সত্য কথা বলতে গেলে ভারতীয় মানুষের কোনো পরাজয় নয়, ভারতীয় জনগণের কোনো পরাজয় নয়। হ্যাঁ, উগ্রবাদী যারা আছেন তাদের পরাজয়, আর পরাজয় হয়েছে যারা উগ্রবাদ বিশ্বাস করেন, যারা মনে করেন তারা, আমি কল্পনা করতে পারি না ভারত কারা চালায়,
ভারতের প্রত্যেকটা জায়গায় ডিজাস্টার ইজ ফেলিওর। ভারতীয়রা কি দেখতেছেন? Hey Indian people, are you guys watching your government and your government officials what they are doing right now? They are a disaster for you, for your entire, for your foreign policy, for your diplomacy, for your cricket, for your everything. Trust me. Among under Modi government, in fact, a quality of changes didn't take place under Modi government. Trust me. And it's a disaster for India. And India, I mean, on the verge of collapsing, I mean, in many ways, ladies and gentlemen, because a big country, you have to keep your people united. Rather, the policies of Narendra Modi government causing disperse of their people. You look at what's happening in Manipur, in all seven sisters. This is not a good sign for India. It's a big country. They have to be united. But because of the cracking policies of Modi government, that's causing all the problems, ladies and gentlemen. By the way, Boloraki, India is 4 trillion EU, America, FTA. Listen, how many billions of dollars India, I mean, honestly speaking, they got to pay back to after World Bank? $25 billion. Imagine that. In Asia, India is the number one country who has more loan than any other countries. I mean, to after World Bank. So your economy is not doing great. Trust me. Yes, you have signed some deals with EU and many other countries, and you what? You're barking at for nothing and crying for help because Bangladesh signed after what is this called? After the trade deal with United States. And that's causing a big problem amongst Indian people, particularly those who are watching this, trade deals, ladies and gentlemen. So India has $750 billion in reserve. What Bangladesh? What is the size of India? Have you ever imagined that? Do you have any thought about that? What is the size of the population and the size of the country? In terms of the size and the population of the country, you are far behind than Bangladesh, bro. You don't even know that because your গদি মিডিয়া যেটাকে ইন্ডিয়াতে বলা হয় এটা আপনাদেরকে শিখায় ইন্ডিয়া আকাশে উঠতেছে, ইন্ডিয়া এই চলে গেছে, ইন্ডিয়া এই ডিফিট করতে চায়নাকে। ইনফ্যাক্ট you are nothing but a bogus. It's just a roaring for nothing. That's what it is. Trust me. আপনারা কোনো কিছু অর্জন করতে পারেন না, আপনারা বুঝতেও পারতেছেন না কোন পর্যায়ে ইন্ডিয়া আগামীতে গিয়ে উপনীত হবে। শুধুমাত্র কত আপনাদের জনসংখ্যা দেখেছেন, পার ক্যাপিটা ইনকাম যদি ওকে বাই দ্য ওয়ে আফটার দিস ইলেকশন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো 5 বছর পরে বাংলাদেশ কোথায় যায় যদি আমরা সুশাসন সৎ মানুষ নির্বাচিত হয় এই ইলেকশনে, এবং ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ কোথায় নিয়ে যায় আমি বাবারা বলছি। এবং প্রেডিকশনটা লিখে রাখেন, এই ক্রিকেট নিয়ে যতটা প্রেডিকশন করেছি প্রত্যেকটা প্রেডিকশন একের পর এক সত্য পরিণত হয়েছে আপনাদের সামনে আমি বলেছিলাম এবং সেটা প্রমাণ হলো আজকে। আবারও বলছি, বাংলাদেশে যদি বাই দ্য ওয়ে ভোট ফর ইয়াস, কারণ কোনো বাংলাদেশি ইয়াসের বিপক্ষে যেতে পারে না। যারা যায় এরা দালাল, এরা বাংলাদেশ বিরোধী। এদেরকে চিহ্নিত করে রাখবেন, এদের সন্তানকে দেখানোর জন্য তার বাবা বা তার মায়ের ভূমিকাটা। সেকেন্ড থিং হলো আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে আমি বলছি যদি আমরা সুশাসন নিশ্চিত করতে পারি, আগামীতে এমন একটা গভর্নমেন্ট যায় সে খালি চুরি করবে না, বাংলাদেশের জিডিপি 13.5% to 14% টাচ করবে আফটার এন্ড অফ দেয়ার টার্ম। লিখে রাখতে পারেন আজকের আমার প্রেডিকশনটা। শুধু চুরি যদি বন্ধ করতে পারি আর কোনো কিছু আমাদের লাগবে না, লেডিস এন্ড জেন্টলম্যান। দ্যাটস হোয়াট ইট ইজ। বাই দ্য ওয়ে, এই পরন্ত বিকালে নয়, ইট ইস দ্য ইভিনিং টাইম রাইট নাও, রাইট? সো ভালো থাকবেন এবং আবারও বলি দেশের জন্য কাজ করবেন। আর নির্বাচন কমিশনার শুনছি ইউ ক্যান রিভার্স the phone law. For example, you're restricting voters to carry phones with them and to the polling station, right? It is completely against আমি বলি যে বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে it should not do that because there are many things can happen in the inside. So এটা আপনি এলাও করতে হবে এবং হুঁশিয়ার করে দিলাম নির্বাচন কমিশন এবং যারা সংশ্লিষ্ট আছেন, এত প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি on the way to achieve the democracy. এই জায়গাতে যদি কোনো ধরনের ষড়যন্ত্র আপনারা করেন, শেখ হাসিনা এবং তার দোসররা হয়তো অনেকেই ভারতে পালিয়ে গেছে, আপনাদের জায়গা পৃথিবীর একটা জায়গাতে হবে না, এটা লিখে রাখতে পারেন। আজকে বলে দিলাম, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে প্রতারণা করবেন, শেখ হাসিনার চেয়ে খারাপ অবস্থানে আপনারা যাবেন, কেননা শেখ হাসিনার একটা ইন্ডিয়া আছে, ইউ হ্যাভ নাথিং, ডোন্ট ফরগেট দ্যাট। ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। আবারও বলি যে এই জয়টা সেলিব্রেট করেন, কারণ এটা পরাজিত হয়েছে ডিসক্রিমিনেশনের, পরাজিত হয়েছে আগ্রাসনের, পরাজিত হয়েছে বাংলাদেশে বসে ভারতের পক্ষে দালালি বা দালালদের। That's what. Let's enjoy it and celebrate it, ladies and gentlemen. Once again, thank you so much, BCB, Bangladesh government, all the cricket fans, and all of you, all expatriates, and particularly
the Cricket Board of Pakistan, PCB, Pakistan Cricket Board, and the Pakistani government for extending your hands and rescued Bangladesh and preserve the dignity that we deserve. Have a blessed day and see you next time. Assalamu alaikum.